হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজ ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। রোজ রোজ যেরকম ব্লগ শেয়ার করি তেমন হবে না, কিন্তু তার জন্য সবাইকে বলছি আমার ব্লগটা দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। আর হ্যাঁ, কেউ কিন্তু ব্লগটা স্কিপ করো না। আজ দুপুরে রান্নাবাড়া মায় করেছে। এই বাটিতে যে দেখছো এটা হলো টমেটো নারকেল দিয়ে চাটনি বানিয়েছে, মিষ্টি টক বলতে পারো। তো বগুড়ি দেয়নি, কারণ বগুড়িটা দিলে একটু পিছলে পিছলে হয়ে যায়, তার জন্য মা টমেটো আর নারকেল দিয়ে বানিয়েছে, কাজু কিশমিশও দিয়েছে। তারপর কাল দুপুরে যে আমি মাছের ঝোল করেছিলাম, মাছ আর মাছের ঝোলও আছে। তারপর মা ডাল ভাত করলো। তো এখন আবার মা আরেকটা জিনিস নিয়েছে, ওটা হলো বড়া করবে। তো বড়াটা আজ নতুন স্টাইলের বড়া, তোমরা হয়তো কোনোদিন কারোর ব্লগে দেখো নি এরকম, আর বা কেউ রেসিপি হয়তো এরকম শেয়ার করেনি। তো এই বড়াটা আমার কবে থেকে ভাজবে ভাজবে বলছে, আগেও ভাজেছিল, খেতে দারুণ লাগে কিন্তু। তো তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা অল্প একটু শেয়ার করে দিই, তোমরাও কোনোদিন বানিয়ে খেতে পারবে, ভালো লাগে খেতে। তো এই বড়াটা হচ্ছে তিল নারিকেল দিয়ে। তো এখানে বাটাটাতে কি কি আছে তোমাদেরকে বলে দিচ্ছি। তো সুজি নিয়েছে, নারকেল নিয়েছে, বেসন নিয়েছে, চালের গুঁড়া নিয়েছে, তারপর এখন নিয়েছে হলো তিল, ভাজা তিল নিয়েছে কিন্তু। তো কয়েকদিন ধরে মা বলছে যে বড়া করবে, এই বড়াটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এখন বাটাটা ভালো করে মেশাচ্ছে, আর একটু জল দিবে অল্প অল্প করে, ভালো করে মিশিয়ে মিশিয়ে। তো তিলের এই বড়াটা খেতে, নারিকেল তিলের, অনেক স্বাদ লাগে কিন্তু। তো এখানে নুন, হলুদ, কাঁচা লঙ্কা এগুলো তো অ্যাড করেছেই, তোমরা চাইলে এখানে একটু ধনিয়ার গুঁড়ো বা ধনিয়া পাতাও দিতে পারো। তো মা আর এগুলো দেয়নি, কারণ নারকেল তিলের বড়া যেরকম করে বানাও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো মা বাটাটা বানিয়ে নিয়েছে কথা ঠিক, তো আমি তোমাদের সাথে বড়াটা ভাজাটা শেয়ার করতে পারলাম না। তোমরা তো জানো বড়া কীভাবে ভাজে, সর্ষের তেলে ভাজো আর রিফাইন তেলে ভাজো, তোমাদের ইচ্ছে। তো বড়া ভাজাটা শেয়ার করতে পারিনি, কারণ আমার একটা কাজ চলে এসেছিলো, তো আমি মোবাইলটা রেখে কাজের জন্য চলে গেছি। তো কেউ যে করবে তখন কেউ সামনে ছিল না। তো মা বড়াগুলো ভেজে নিয়েছে সরিষার তেলে। তো বড়া ভেজে নিয়েছে কথা ঠিক, বড়াগুলো ঠিকই দেখাতে পারতাম তোমাদেরকে, কিন্তু ওটাও আমার মাথার থেকে চলে গেছে যে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি, বড়াগুলো শেয়ার করতে হবে। তো এসে দেখি ভাই ওরা তো খেয়ে ফেলেছে, মানে বড়া দিয়ে বড়া বানানোর পর গরম গরম, তোমরা তো জানোই খেতে সবাই পছন্দ করে, তো খেয়ে নিয়েছে। তো আমার ভাগেরটা ছিল, ওটাও দেখাতে ভুলে গেছি আমি। তারপর এই দেখো বাটিতে আবার বুট নিয়েছে, বুটগুলো মাখা করবে। তো খেতে ভালোই লাগে কিন্তু কাঁচা বুট মাখা। তারপর সন্ধ্যা হয়ে গেল, তো আমি রেডি হয়ে গেছি। তো তখন আবার আসলো একটা পার্সেল, তো ভাই গিয়ে রিসিভ করলো, মা এখন আনবক্সিং করছে। তো পার্সেলটাতে এসেছে হলো বাবার জন্য জুতো। তো বাবার জন্য আগেও জুতো এনেছি, তো ওই জুতোগুলো সবসময় পরার মতো না, আরেক জোড়ো জুতো আছে ভারী, তো বাবার ভালো লাগে না, তার জন্য পাতলা এক জোড়ো জুতো অর্ডার করে এনেছি। তো বাবার ভালোই লেগেছে, তো ওটা আনবক্সিং তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর হলো আমি ড্রেসটা পরে নিয়েছি কথাটি, আমার ভাইয়ের মাথাটা আমি খেয়ে নিয়েছি। ভাইকে বারবার আমি ড্রেস, মানে আলমারি গডরেজ খুলে কোনটা পরবো আমি সিলেক্ট করেই খুঁজে পাচ্ছি না, কারণ ঘর থেকে তো বেরোই না, কোনটা পরবো কখন মানে বুঝে পাই না যে এই ড্রেসটা পরবো না ও ড্রেসটা পরবো, কোনটা পরবো। তারপর ভাইকে বারবার আমি ড্রেস চেঞ্জ করছি আর ভাইকে দেখাচ্ছি, ভাই এটা দেখ এটা দেখ, ভাইয়ের মাথা গরম করে দিয়ে এরকম কোনো জায়গাতে যাওয়ার হলে আমার। তারপর আমি ফাইনাল মানে ড্রেসটা পরে মাকে আবার একবার জিজ্ঞাসা করে নিই, আমি কোনো জায়গাতে যাওয়ার হলে এরকমই করি, ছোটো মোটো জায়গাতে যাওয়ার হলেও। তারপর মা যখন বলে ওকে তবে ঠিক আছে, তখন আর চেঞ্জ করি না, কিন্তু ভাইকে আগে মাথাটা খেয়ে নিই যে এটা পরি ওটা পরি ওটা পরি এরকম করি। তারপর চলে মানে যখন বেরিয়ে গেছি, তো এসে গেছি, তো আমি আর তোমাদেরকে ওই জায়গাটা মানে আসার জায়গাটুকু ব্লগ আর করিনি। তো দোকানটাতে ঢুকলাম, আমাদের এখানে অনেক নতুন নতুন দোকান রেস্টুরেন্ট খুলেছে, তো আমি বলতেই পারি না এগুলো। তো দোকানটাতে ঢুকেছি, এটা 99-এর দোকান, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তারপর নিয়েছিও, আমরা কয়েকজন 4জন গিয়েছি, তো টুকটাক কিনেছি, তো ভালোই লাগে দেখতে। তো ভিডিওগুলো ভালো করে করা হলো না, কারণ ওরা একজনে বলেছে ভিডিও করতে না, তারপর আমি আর করিনি কিন্তু। তো কী কিনেছি এটা তোমাদেরকে পরে বলবো। তারপর বাজারে আবার শপিং টুকটাক করা হলো। তো আমার ফ্রেন্ডের মানে মামাতো বোনের বিয়ে, তো ওরা বিয়েতে যাবে, আমাকেও ইনভাইট করেছে, তো আমার প্ল্যান নেই যাওয়ার, তো দেখা যাক কী হয়। তারপর আমরা এসেছি একটা রেস্টুরেন্টে, নতুন আমার জন্য, নতুন অনেক দিনই হয়েছে। তো আমি ঢিঙে থাকি, আমি আমার জায়গাতে ঢিঙে থাকি না কি কোথায় থাকি আমি নিজেও জানি না সত্যি। এত কিছু নতুন নতুন জিনিস করছে, নতুন নতুন রেস্টুরেন্ট খুলছে, নতুন নতুন দোকান ফসল বানিয়েছে, আমি কিছুই জানি না এসব। মানে ঘর থেকে আজ বেরোলাম কতদিন পর, মানে আমি আমাদের বাজারটা মার্কেটটা দেখেছি জানো। তো কিছু দরকার পড়লেও আমি মার্কেটে যাই না, অনলাইনে শপিং করে নিই। আর যদিও টুকটাক কিছু দরকার পড়ে যেটা আমি অনলাইনে পাই না, ওটা আমার বাবা ভাইকে দিয়ে আনাই, তবুও আমি যাই না, আমি এরকমই মানে।
তো এত ধুলো, রাস্তাঘাটগুলো নতুন নতুন করে বানাচ্ছে তো পাশ পাশ করে, তো ধুলোর জন্য আমার নাক দিয়ে পুরো জল পড়ছিল। অবশ্য আমি গাড়ি ঘোড়া, রাস্তাঘাটে ধুলো প্রদূষণ এসব একদমই সহ্য করতে পারি না, তার জন্য ঘর থেকে আরও বেরিয়ে যেতে চাই না। কিন্তু ইচ্ছে করে, ঘুরতে যাই, ওটাতে যাই, এখানে যাই, ওখানে যাই, অনেক ইচ্ছে করে, কিন্তু শরীরে আমার মানে যেতে দেয় না আগে। তো এরকমই আমার কন্ডিশন। তো যাওয়ার পরে ওদের প্ল্যান ছিল এখানে আসার, তো আমি তো জানি না, কিন্তু আমার এসে তো ভালোই লাগলো যে নতুন কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারলাম। তো আমার ফ্রেন্ডের বোনের হাতে আমি মোবাইলটা দিয়েছি, ওই ভিডিওগুলো করছিল। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভালো করেই দেখাই, এসেছে যদি, আবার কবে আসি, কোন জায়গাতে যাই, তো ওগুলো তার পারবো না দেখাতে, তার জন্যে আর। তো ভালোই লাগলো আজ তোমাদের সাথে ব্লগে নতুন কিছু শেয়ার করতে পারলাম। তো এখানে লেখা আছে দেখো, আই লাভ ঢিং, আমাদের জায়গাটার নাম। তো এখানে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে নিলাম। তো অনেকই মজা লাগছিল গিয়ে, যে যাই হোক, যখন আবার কি জানো, যখন রেডি হচ্ছিলাম তখনও না আমার যেতে ইচ্ছে করছিল না। ওরা আমাকে আগের থেকেই বলে, তো তুই তো বলবি যাবি যাবি, যখন যাওয়ার সময় আসবে তখন ফোন করে বলবি যে যাব না। এরকমই বলি আমি বেশিরভাগ সময়, তার জন্য ওরা আমাকে সবসময় চেতায় এগুলো কথা নিয়ে। তো ওদের মানে টুকটাক ওরা সবসময় যাওয়া আসা আছে এগুলো জায়গাতে, বাজার হাট। তো আমি ঘর থেকেই বেরোই না, কারণ আমার দরকার পড়ে না, ওদের সবসময় দরকার এটা সেটার জন্য যায়, তার জন্যে আর। তারপরে এখানে দাঁড়ালাম, একটু ভিডিও করলাম, ফটো তুললাম, ভালোই লাগলো। তারপর গিয়ে রেস্টুরেন্টে কি অর্ডার করি ওটাও তোমাদেরকে দেখাবো। তারপর এখানে না একটা ঝুলনা ছিল, তো ঝুলনাতে বসে ঘুরছিলাম, ভালোই লাগছিল। তো ওটা না শর্টস ভিডিও বানিয়ে নিয়েছিলাম, ওটা মানে ব্লগ করার মতো করিনি, তার জন্য আর ব্লগগুলো না শর্টসে দিয়ে দিয়েছি। তারপর আমরা গিয়ে অর্ডার করলাম চিকেন চাউ। তো দেখে তো ভালোই লাগছে, তো একটা চসের প্যাকেটও দিয়ে দিয়েছে। তো এখন খাবো, খেয়ে বলি কীরকম হয়েছে। ভালোই লাগলো চিকেন চাউটা খেয়ে। তারপর রেস্টুরেন্টটাও একটু ঘুরিয়ে দেখালাম, বিল পেমেন্ট করে দিয়ে আবার বাইরে একটা ছোটো ছোটো দোকানগুলি নিয়ে বসে না, ওখানে মোমো বানাচ্ছিল। তো মোমোগুলো বানাচ্ছিল, তো আমার ফ্রেন্ডগুলো মোমো খেতে না অনেক পছন্দ করে। আমার এতটা আবার ভালো লাগে না সত্যি কথা বলে, মানে একদম আছে না ফেভারিট তেমন নয়। আচ্ছা ঠিক আছে, খেতেই পারবো নর্মালি, কিন্তু একটা খেতেই হবে যে তেমন নয়। তো আমি তো চাউমিন খেয়েছি, চিকেন চাউ খেয়েছি, তো আমার না পেট ভরা ভরা লাগছিল। তাই ভাবলাম এখন আর খাবো না, আর এসেছে যদি ভাইদের জন্য কিছু নিয়েই যাই। তো আমার এত ইচ্ছেও করছিল না তখন খাওয়ার জন্য, যদিও নিয়েছি, ঘরে গিয়ে খাবো। তারপর আমার ফ্রেন্ডরা ওখানেই বসে খেলো, তো আমারটা আমি প্যাকিং করে নিয়েছি। তো এখন যাচ্ছি টমটম করে ঘরে। বক্সের টিম মেরুন কালারটাই আছে, মেরুন কালার আমার আছেই, স্কিন কালারটি পাতলা। এসে গেছি ঘরে। তো আসার পর আমি উপরে গ্রিলটা তো খুলছি, কিন্তু খুলছে না, ধাক্কা দিচ্ছি। তারপর দেখি যে ভিতরের দিকে লাগানো আছে। তারপর ভাইকে ফোন করছি, তো বাবা এসেছে, বাবা এসে খুলে দেবে। আর আমি 99 থেকে কী নিয়েছি জানো, তো তোমাদেরকে দেখাবো এখন, তখন তো দেখাতে পারিনি। তো আমার ফ্রেন্ডও প্লেট নিয়েছে, তো আমিও নিয়েছি। আমার প্লেটটা একটু অন্যরকম, কলা পাতার কালারের, কলা পাতার মতন স্টাইলের। তো কীরকম জানো, চপ, তারপর পকোড়া, ওগুলো খাওয়ার জন্য প্লেট। আবার একটা না মাঝে একটা ছোট বাটি আছে, আমার দেখেই প্রথমে না ওটা ভালো লেগেছে। তো হালকা কিন্তু তবু দেখতে ভালো লেগেছে, তো ভালোই লাগবে। চপ ফুলুরি পকোড়াগুলো নিয়ে মানে চসটা বাটিটাতে রেখে তারপর খাওয়ার মতো সুবিধা আছে, তো ভালো লেগেছে, তো নিয়েছি। আর মাত্র 100 টাকা, 6টা আছে, আর কি লাগে না। তারপরে যে চকলেটটা দেখছো, চকলেটটা কিন্তু আমি কিনিনি, চকলেট একজন কাকিমণি দিয়েছে, কাকিমণির বার্থডে ছিল। তো আমার ফ্রেন্ডকে বলছিল চল মিষ্টি খাবি চল, ওই বলছে যে না আরও দুজন আছে, মানে আরও দুজন আমার ফ্রেন্ড, ওরা মানে অন্য একটা দোকানে ঢুকেছিল, আমরা অন্য জায়গাতে ছিলাম, আমাদেরকে পেয়ে বলছিল। তার বলছে না এখন যাব না, তারপর বলছে চল দোকানে চল চকলেট কিনে দেবো। তারপর চকলেট কিনে দিয়েছে, তো সবাইকে একটা একটা চকলেট দিয়ে গেছে। তারপর এই দেখো প্লেটগুলো অনেক সুন্দর, ভালোই লেগেছে। তারপর
মোমোগুলো এনেছি, এনে ভাইকে বলছি গরম আছে খা। তো ভাই বলছে মোমো কেন এনেছিস, ভাইয়েরও মানে এতটা পছন্দ না। তারপর বলছে খাবো দাঁড়া। তারপর আমি ব্লগটা আজ এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।